I am totally moved and touched by this film. সিরিয়াসলি বলছি, রুক্মিণী মৈত্রকে নিয়ে যেই সব স্পেকুলেশনস ছিল বা যেরকম একটা স্কেপটিক্যাল চিন্তাভাবনা ছিল, সে প্রত্যেকটা জিনিসকে পুরোপুরি কিন্তু সে মুছে দিয়েছে। অ্যান্ড দিস ফিল্ম ইজ শিওরলি আ থিয়েট্রিক্যাল ওয়াচ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বিনোদিনী এক নটির উপখ্যানে রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 23 জানুয়ারি অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রামকমল মুখার্জি। এখানে কাস্টিংয়ে আছে রুক্মিণী মৈত্র, কৌশিক গাঙ্গুলি, রাহুল বোস, ওম সাহানি, মীর আফসার আলী, চান্দ্রেই ঘোষ, চন্দন রয় সন্যাল সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন 2.5 ঘন্টার কাছাকাছি, এবং এই ফিল্মটা হচ্ছে বায়োপিক আপন দি লাইফ অফ বিনোদিনী দাসী। এবং বিনোদিনী দাসীর ব্যাপারে আমরা মোটামুটি সকলেই জানি, তবে আমি খুব বেশি জানি না, এবং আমি একটা ওপেন মাইন্ড নিয়ে এই ফিল্মটা দেখতে গেছিলাম। এর আগে বাংলাতে নটি বিনোদিনী তৈরি হয়েছিল, যেখানে দেবশ্রী রায় ছিল, এবং আহমানও তৈরি হয়েছিল, যেখানে অর্ণা চ্যাটার্জি ছিল। তবে আমি এই দুটোই ফিল্ম দেখিনি, তাই আমার বেশি কিছু নলেজ ছিল না। এই ফিল্মটা দেখতে গিয়ে আমি অনেক কিছু জানতে পারলাম, এবং এই চরিত্রের সাথে অদ্ভুতভাবে একটা কানেকশন ফর্ম করে গেলাম। শুধু ফেমিনিজম নয়, শুধু ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, এই ফিল্মটাতে নিজের হকের লড়াই দেখানো হয়েছে, এবং সেটাকে যেইভাবে রামকমল মুখার্জি আমাদের কাছে তুলে ধরেছে, জাস্ট তোমরা ফিল্মটা না দেখলে সেই জিনিসটা বুঝতে পারবে না। এখানে ছোটোবেলা থেকে বৃদ্ধকাল অবধি বিনোদিনী দাসীর চরিত্রকে যেইভাবে গ্রাফ দেওয়া হয়েছে এবং যেরকম টোনাল শিফট দিয়ে দেখানো হয়েছে, সেটার জন্য অবশ্যই একটা হ্যাটস অফ টু দি ডিরেক্টর, যে এত সুন্দরভাবে সেটাকে তুলে ধরতে পেরেছে। এবং রুক্মিণী মৈত্র নিজের ক্যারেক্টারাইজেশন এবং নিজের কেবিলিটিটাকে জাস্ট আরেকটা লেভেল আপ নিয়ে গেছে। তোমরা শুরুতে যখন ফিল্মটা দেখবে, তার অভিনয়ের মধ্যে একটু তোমরা নোভিস ভাব পাবে, এবং তার কথাবার্তার মধ্যেও সেই জিনিসটা আসবে। বাট গ্র্যাজুয়ালি যেরম ইনসিডেন্ট তার লাইফে ঘটে এবং যেইভাবে সে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, আস্তে আস্তে তার ভয়েস মডুলেশন এবং তার ক্যারেক্টারের উপর যে স্ট্রেংথ, সেটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে ওঠে। এবং ফাইনালি যে শোডাউনটা হয়, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। লাস্ট হাফ অ্যান আওয়ার অফ দিস ফিল্ম ইজ শিওরলি গোয়িং টু ব্রিং টিয়ার্স টু ইউর আইস। আমি তো কেঁদেই দিয়েছিলাম লাস্ট হাফ অ্যান আওয়ারে, এবং প্রত্যেকটা জায়গায় আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। যখন থেকে চৈতন্য লীলা শুরু হয় টিল দি এন্ড, প্রত্যেকটা জায়গায় আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল। অ্যান্ড আই ফেল্ট সো টাচড, এমপ্যাথি তৈরি হয়ে গেছিলো বিনোদিনী দাসীর চরিত্রের সাথে। এছাড়াও এখানে আদার্স যারা ক্যারেক্টার আছে, কৌশিক গাঙ্গুলি, ওম সাহানি, মীর আফসার আলী, রাহুল বোস, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জায়গায় খুব ভালোভাবে অভিনয় করেছে, এবং তাদেরকে সেই মুহূর্তগুলো দেওয়া হয়েছে সেই অভিনয়টাকে বের করার জন্য। চান্দ্রেই ঘোষ বেশ একটা ভালো রোল পেয়েছে, এবং সেটা খুব সুন্দরভাবে সে প্লে করেছে। অ্যান্ড চন্দন রয় সন্যালের কিন্তু চরিত্রটাও একটা আলাদা ইনপুট দিয়েছে এই পুরো গল্পের মধ্যে। এখানে বিজিএম খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং সেটা ড্রামাটাকে আরও বেশি আপলিফ্ট করছে। এবং যেইভাবে গানগুলোকে প্লেস করা হয়েছে এই ফিল্মের মধ্যে, কোনো গানই কিন্তু বেকার মনে হচ্ছিল না, সেটা স্ক্রিন প্লের সাথে খুব সুন্দরভাবে যাচ্ছিল। ফার্স্ট হাফ একটু তোমাদের স্লো মনে হবে, বাট সেকেন্ড হাফটা তোমাদেরকে ভীষণভাবে কিন্তু ভেতরে ঢুকিয়ে নিয়ে যাবে। এবং যেই ইনসিডেন্টসগুলো এখানে দেখানো হয়েছে, সেটা তো আমার জন্য পুরোপুরি আই ওপেনার ছিল, বিকজ আমি এতটা ডিটেল এই চরিত্রটার ব্যাপারে বা এই পার্সনটার ব্যাপারে জানতাম না। তো আমার বেশ ভালো লেগেছে এই ফিল্মটা। খুব যত্ন করে রামকমল মুখার্জি এই ফিল্মটাকে তৈরি করেছে, এবং বোঝা যাচ্ছে পুরো টিম কতটা খেটেছে এই গল্পটাকে সিলভার স্ক্রিনে এত সুন্দরভাবে ফুটিয়ে আনার জন্য। একটা এফএম স্টুডিওর ইন্টারভিউতে রুক্মিণী মৈত্র বলেছিল যে এই ফিল্মটা দেখার পরে রামকমল মুখার্জিকে সবাই রাম কামাল মুখার্জি বলবে, এবং সেই কথাটা পুরোপুরি জাস্টিফাই করছে আফটার ওয়াচিং দিস ফিল্ম। আমার তো পুরোপুরি মনে হচ্ছে যে এই ফিল্মটার দ্বারা রুক্মিণী মৈত্রকে অন্যভাবে অন্য রূপের লোকেরা জানতে পারবে। তো আমার কাছে এই ফিল্মটা ইজ জাস্ট আ গ্র্যান্ড ওয়াচ, অ্যান্ড দিস ফিল্ম শুড বি ওয়াচড অনলি ইন থিয়েটার্স। তো তোমরা যারা ভাবছো এই ফিল্মটা দেখতে যাবে কি যাবে না, আমি বলবো প্লিজ গিয়ে ফিল্মটা দেখো। ফিল্মটা তোমাদের নিরাশ করবে না, অ্যান্ড ইউ উইল লাভ দি স্ক্রিন প্লে অফ দিস ফিল্ম, দি অ্যাক্টিং অফ দিস ফিল্ম, অ্যান্ড ওভারঅল রুক্মিণী মৈত্র তোমাদের মন জয় করে দেবে। তো এই ছিল আমার রিভিউ ফর বিনোদিনী এক নটির উপখ্যান। তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।